তা আমরা আছি আজকে দেবদার উডসে। ল্যান্ডর এমন একটি জায়গা, এখানে এলে মনে হয় সময় যেন থমকে গেছে। পাহাড়ের গায়ে আঁকাবাঁকা পথে নির্জন রাস্তা দিয়ে হেঁটে ঘুরে বেড়ানোর অপূর্ব এক অনুভূতি উপভোগ করা যায় এখানে। মুসৌরিকে কেন কুইন অফ হিলস বলা হয় সেটা যেন সব থেকে ভালোভাবে বোঝা যায় ল্যান্ডরে আসলে। এই লাইব্রেরি চক থেকে ল্যান্ডরের ডিস্টেন্স 5.5 কিলোমিটার মতো। ল্যান্ডরে আসার আগে আমরা দুদিন চক্রাতাতে ছিলাম। এর আগের একটি ভিডিওতে আমাদের চক্রতা ঘোরার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। আমরা ল্যান্ডরে দুদিন ছিলাম। আমাদের এই রুমটা ছিল, এই রুমটা হচ্ছে রুম নাম্বার 1, রিসেপশনের একদম পাশে এই রুমটা ছিল। আমাদের যেহেতু এই সময়তে ওয়েদার ক্লিয়ার ছিল না, তাই জন্য খুব একটা ভালো দেখা যায়নি, না তো এই জানলাটা থেকে বাইরের যে ভিউটা দেখা যায় সেই ভিউটাতে অনেকটা পাহাড়ের রেঞ্জ দেখা যায়। সামনে ওটা হচ্ছে গিয়ে রিসেপশন, আর এইখানে একটা সুন্দর স্পেস হচ্ছে সিটিং স্পেস, আর এই উইন্ডোটা থেকে এই ভিউটা নাইস। এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্স, এটা রিসেপশন, সামনে যেখানে আমরা স্টে করছি তার রিসেপশন। আর এই পাশেই ক্যাফে আইভি, এটা খুব ফেমাস ক্যাফে ল্যান্ডরের। অনেকেই শুধু ক্যাফে আইভিতে খাওয়ার জন্যই আসে। ভেতরটা আপনাদের দেখিয়ে দিই চলো। এটা অ্যাকচুয়ালি এই যে পুরো যে বাংলোটা আপনি দেখতে পাচ্ছেন, এই বাংলোটা 250 বছরের পুরনো একটা বাংলো। এটা ব্রিটিশ বাংলো। এখানে ব্রিটিশ ক্যান্টনমেন্ট ছিল আর্মিদের, তো আর্মিদের অফিসারের একজন এখানে থাকতেন। তো এই যে দেবদারু গাছটা আছে, আপনি দেখতে পাবেন যে নর্মালি যে দেওদার মানে এই পাইন বা দেওদার গাছ, এই গাছটা কিন্তু একটা লম্বা স্ট্রেট ওঠে, যেমন ওগুলো উঠেছে, কিন্তু এটা হচ্ছে যে মোটা হয়ে চারদিকে ছড়িয়ে গেছে। এটা কেন হয়েছে কি, 5টা গাছকে একসঙ্গে এখানে পুঁতে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এটা খুব সুন্দর। এখানে অনেক সিনেমা শুটিং হয়েছিল, হ্যাঁ, পুরনো নতুন অনেক সিনেমা শুটিং হয় এখানে। এটা এর মধ্যে শুধু স্টে নেই, মানে একটা বিখ্যাত ক্যাফে আছে, ক্যাফে আইভি, আর তার পাশে আছে দেবদার উডস বলে একটা স্টে। তো এইটা এই ব্রিটিশরা যখন চলে যায় এখান থেকে, তখন এখানে অনেক এরকম ব্রিটিশ বাংলো রয়েছে, এটা সব থেকে ফেমাস তার মধ্যে। তো যখন চলে যায় তাদের কেয়ারটেকার্সদেরকে বাংলোগুলো দিয়ে গেছিলো। এখানকার একজন কেয়ারটেকার ছিল প্রকাশ রাজ বলে, সেই ভদ্রলোক, তার বেকারি আছে, তিনি এখন এটা চালাচ্ছেন। আমরা ভিতরটা দেখে নেব ভিতরের। আচ্ছা, এখানে কোনো কিছু চেঞ্জ করা যায় না, যা আছে সেম রাখতে হয়, খালি বাইরের ডেকরটা চেঞ্জ করেছে কারণ কি নোংরা হয়ে গেছিলো। ভিতরে আসবাবপত্র সব, যদিও এই ফ্রাইড রাইসটা এটা পুরনো ফায়ার টেস্ট, এটা এখন নতুন এরা বানিয়েছে। এটা পিয়ানো, যদিও চাবি দেওয়া আছে। এইখানে 4টে রুম, 1 2 3 4, 4টে রুম, 2টো ডিলাক্স, 2টো এক্সিকিউটিভ। আর তারপরে বাইরের দিকে যাওয়ার জন্য এটা একটা পার্কিংয়ে যাওয়ার জন্য রাস্তা আছে। এটা একজনের বাড়ি ছিল। চেক ইন করে একটু ফ্রেশ হয়ে আমরা আবার ওই নির্জন আঁকাবাঁকা রাস্তা ধরে বেরিয়ে পড়লাম ল্যান্ডর ঘোরার উদ্দেশ্যে। পুরো রাস্তাটাই হেঁটে হেঁটেই আমরা গেছিলাম। 4 দোকান মোড়ে এই যে একটা ক্যাফে ছিল, ক্যাফে দ্য ল্যান্ডর, সেই ক্যাফেতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা ফিরে এসেছিলাম হোটেলে। হোটেলে ফিরে ক্যাফে আইভি থেকে এই পিৎজাটা খেয়ে শেষ হলো আজকের দিনটি। গুড মর্নিং। আজকে এটা আমাদের সেকেন্ড ডে। আমরা আজকে ম্যালে যাব আর ধানৌল্টি সাইডটা যাব, আর কি যাবো জানি না, যা যা যাবো আপনাদেরকে দেখাবো। ল্যান্ডর থেকে বেরিয়ে আমরা 1 ঘন্টা জার্নি করে পৌঁছে গেছি ইকো পার্ক। এই ইকো পার্কটা হচ্ছে ধানৌল্টি। ধানৌল্টি এখনও পৌঁছাতে দেরি আছে, বেসিক্যালি ধানৌল্টি রাস্তার উপরেই পড়ে এই ইকো পার্কটা, এবং এই ইকো পার্ক থেকে আরও কিছুটা এগিয়ে গেলেই পড়ে সুরকুন্ডা দেবী মাতার মন্দির। তো আমরা প্রথমে ইকো পার্কটা ঘুরে নেব, তারপরে যাব সেই মন্দিরে। अभी करना एडवेंचर है, अभी भीड़ नहीं, आराम से।
এটা দিয়ে উপরে পুরো যাওয়া যাবে, উপরে মাউন্টেন টপ আছে। এটাকে হচ্ছে 50 টাকা করে পার হেড টিকিট। ইকো পার্ক ঘোরার পরে আমরা পৌঁছে গেছি সুরকুন্ডা দেবী মন্দিরে। এখানে কত করে দাম টিকিটের? 205 205 পার হেড। পার হেড 205 টাকা। এই চলো ওখান থেকে আর ভালো এবং নিচে সামনে এটা হাঁটার রাস্তা আছে, দিয়ে চলে যেতে রোপওয়ে ছাড়া এটাও একটা ऐसा होता है कि वीडियो चली जाती है। খুবই স্টিপ, ইটস ভেরি ডিফিকাল্ট। এই মন্দিরটি আসলে একটি সতীপীঠ। শিব তার স্ত্রীকে হারিয়ে যখন তাণ্ডব নৃত্য শুরু করেন তখন বিষ্ণু সুদর্শন চক্র নিক্ষেপ করেন সতীর মৃতদেহ ধ্বংস করার উদ্দেশ্যে এবং মৃতদেহকে 51টি টুকরোতে বিভাজিত করেন। এই স্থানে সতীর মুন্ড পড়ে, তাই এই জায়গার নাম সরকুন্ডা। আমরা তো উপরে এসে গেছি রোপওয়ে করে। মন্দিরের পিছনের দিকে এখানে খাওয়ার জায়গা থেকে শুরু করে প্রসাদ নেওয়ার জায়গাও আছে। নিচে অনেক জায়গায় প্রসাদ নেওয়ার আছে, উপরে এসেও নিতে পারেন আপনারা। এটা হচ্ছে পিছন দিকে ভিউ। প্রচণ্ড কুয়াশা, নাহলে এখান থেকে ভিউ খুব সুন্দর কুয়াশা না থাকলে, কিন্তু এতটাই কুয়াশা যে এখান থেকে নিচেটাও দেখা যাচ্ছে না। আচ্ছা, আজকে হচ্ছে কি এখানে একটা বিয়ে বাড়ি আছে, তাই জন্য অনেক লোক, অনেক ইনভিটেশনের যারা ইনভাইটেড তারা এখানে বর আসছে, বরের সাথে বরযাত্রী, আর তার সাথে অনেক নাচ গান হচ্ছে। মন্দির থেকে আমরা ডিরেক্টলি পৌঁছে গেছি মুসৌরি ম্যালের উদ্দেশ্যে। আপনারা যদি ম্যালে থাকতে চান তাহলে এই হোটেলগুলোতে থাকতে পারেন। স্বাধীনতার অনেক আগে এই এক ধরনের চেয়ার ব্যবহার করা হতো। এই চেয়ারটাকে টানার জন্য 4 জন থাকতো, আর এটা ডান্ডি বলা হতো। স্পেশালি বয়স্ক এবং মহিলাদের জন্য এই চেয়ারটা ব্যবহার করা হতো। মুসৌরি বা ল্যান্ডরের ফেমাস ক্যাফেগুলোর মধ্যে এটা একটা, লিটল লিয়ামা ক্যাফে। ডোমাস ক্যাফে। বিকেলে ল্যান্ডরে পৌঁছেই সোজা চলে গেছি ল্যান্ডর বেক হাউস। এটা হচ্ছে সব থেকে ফেমাস বেক হাউস ল্যান্ডরের। মুসৌরি থেকেও অনেকে দল বেঁধে এই জায়গাতে ঘুরতে আসে। কয়েকটা ডিশ আমরা এখান থেকে অর্ডার করেছিলাম, যদিও আমাদের ক্যাফে আইভির খাবার এখানকার থেকে বেটার লেগেছে। আরও 2-1টা জায়গা আমাদের যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে যেতে পারিনি। সেটা ছিল তেরি ড্যাম, যেটা ওই সরকুন্ডা মন্দির থেকে আরেকটু এগিয়ে গেলেই পাওয়া যেত। যাই হোক, ওটাও খুব সুন্দর জায়গা, আমরা পরে ছবিতে দেখেছিলাম। আর তাছাড়া আরেকটা ইম্পর্ট্যান্ট জায়গা লাল টিব্বা, যেটা খুবই ফেমাস এবং ওখান থেকে নাকি খুব সুন্দর ভিউ দেখা যায়। কিন্তু যেহেতু প্রচণ্ড কুয়াশা ছিল তাই জন্য আমরা যাইনি, কারণ জানতাম কোনো ভিউ দেখা যাবে না। এভাবেই আমাদের 2 দিন কেটে গেছিলো। মুসৌরিতে ল্যান্ডর জায়গাটা যদি মিস করে যান তাহলে আসল চামটাই মিস করে যাবেন। সত্যি খুব অপূর্ব জায়গা এটা। থ্যাংক ইউ আমাদের এই ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।